প্রথম আলোর প্রধান শিরোনাম, পুষ্টির ঘাটতিও হামে মৃত্যু বাড়াচ্ছে। হামের প্রাদুর্ভাব, টিকা না পাওয়া শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন অপুষ্টি শিশুদের অবস্থা আরও নাজুক করে তুলেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামে আক্রান্ত শিশুদের 65% টিকা পায়নি, সময়মতো ভিটামিন এ ক্যাম্পেইন হয়নি, 6 মাসের কম বয়সী শিশুদের মায়ের দুধ না খাওয়ানোর হার বেড়েছে, শিশুদের কৃমিনাশক খাওয়ানোর কাজও ঠিকমতো হয়নি। একই বিষয়ের আরেকটি শিরোনাম, আরও 7 শিশুর মৃত্যু, হাম ও হামের উপসর্গ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, জাপানি ঋণের সুদের হার বাড়ল, চাপে বাংলাদেশ। বিদেশি ঋণ, সাধারণ জাপানি ঋণের সুদ হার বেড়ে 3.6% উঠেছে। নতুন সুদের হার কার্যকর হয়েছে 1 এপ্রিল থেকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, অপরাধ দমনে ঢাকায় বাড়ছে থানা ফাঁড়ি নজরদারি, প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ে জোর, নতুন 3 থানা অনুমোদনের অপেক্ষায়, বসানো হচ্ছে সিসি ক্যামেরা, বিশেষ অভিযানও চলছে। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, শান্তি আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র ইরান পরিস্থিতি। সমকালের প্রধান শিরোনাম, হাওড়ে বিপর্যয়, চাপে পড়তে পারে খাদ্য নিরাপত্তা, বোরো ধানের ক্ষয়ক্ষতি, 1110 কোটি টাকার ক্ষতি, আমদানি নির্ভরতা বাড়তে পারে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ভারত ও চীনের 4 কেন্দ্রের বিদ্যুতের দাম অস্বাভাবিক, বিদ্যুৎ বিভাগের তথ্য। খবরটিতে বলা হয়েছে, ভারত ও চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে নির্মিত 4টি কয়লাভিত্তিক কেন্দ্র নিয়ে প্রশ্ন তুলেছে বিদ্যুৎ বিভাগ। সরকারের অভ্যন্তরীণ এক নথিতে বলা হয়েছে, এসব কেন্দ্রের বিদ্যুতের ট্যারিফ বা ক্রয় মূল্য অস্বাভাবিক বেশি। আগের সরকারের সময় করা বিদ্যুৎ ক্রয় চুক্তির কিছু শর্তের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু। আবহাওয়া নিয়ে খবরের শিরোনাম, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় রেকর্ড তাপপ্রবাহ, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা, হৃদযন্ত্রের ওপর চাপ, কিডনির ক্ষতিসহ স্বাস্থ্য ঝুঁকি। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর সার্বিক চিত্র নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছেপেছে যুগান্তর। এ নিয়ে শিরোনাম, রাজধানীর সরকারি হাসপাতালগুলো এখন নিজেরাই অসুস্থ, শয্যা নেই, যন্ত্রপাতি নষ্ট, জনবল সংকট, দালালের দৌরাত্ম্য, এসব রোগে ধুঁকছে ঢাকার 4টি সরকারি হাসপাতাল। ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী ও মুগদা জেনারেল হাসপাতালের চিত্র প্রায় একই রকম। ধারণ ক্ষমতার 2 থেকে 3 গুণ বেশি রোগীর চাপ, এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শিক্ষা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, শিক্ষায় বরাদ্দ বাড়লেও মান নিয়ে উদ্বেগ, শেখার ঘাটতি বড় সংকট। বাজার পরিস্থিতি নিয়ে শিরোনাম, গরিবের পাতে মাছ মাংস ডিম তোলা বড় দায়, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে অস্থির বাজার। প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে খবরের শিরোনাম, শুভেন্দুই মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভার শপথ আজ, পশ্চিমবঙ্গে বিজেপির শাসন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাড়ছে সশস্ত্র ছিনতাই হত্যা, রাজধানী, ছিনতাই মামলা নিতে গড়িমসি, জামিনে বেরিয়ে ফের ছিনতাইয়ে, 1 সপ্তাহে গ্রেপ্তার 200, গত 4 মাসে 78 হত্যাকাণ্ড। পাশাপাশি চট্টগ্রামের চিত্র, চট্টগ্রাম বিভাগে 4 মাসে 242 খুন। আন্তর্জাতিক অঙ্গনের খবর, ট্রাম্পের 10% শুল্ক অবৈধ ঘোষণা করে মার্কিন আদালতের রায়, স্বস্তিতে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এর সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশের আর্থিক পরিস্থিতি নিয়ে শিরোনাম, দেশের স্বার্থের অনুকূল না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি পরিবর্তন করা যাবে, সিলেটে বাণিজ্যমন্ত্রী। ভারতের বিধানসভা নির্বাচন নিয়ে খবরের শিরোনাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু, তামিলনাড়ুর থালাপতি। দেশ রূপান্তরের শিরোনাম, দল সুসংগঠিত করতে নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর মতবিনিময়। পাশাপাশি আরেকটি শিরোনাম, তরুণদের সামনে এনে জামায়াতের নতুন ছক, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, চাইলেই কেনা যায় র্যাব পুলিশের পোশাক, বাহিনীর পোশাকে অপরাধ, বিপি নম্বর ও আইডি কার্ড না দেখেই বানিয়ে দেন দোকানিরা, খোলা বাজারেও বিক্রি হয় পোশাকের কাপড়, চাকরিচ্যুতরাই অপকর্মের শীর্ষে, মনিটরিং নেই। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি জামায়াত লড়াই, এবার বসবে 27 অস্থায়ী হাট, হাটের ইজারা নিতে সক্রিয় এনসিপি নেতারাও।
পশুর হাট নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীরাও তৎপর। প্রতিযোগিতার মধ্যেও ডিএসসিসির 2টি ও ডিএনসিসির 4টি হাটে কোনো দরপত্র জমা পড়েনি। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ইসির সার্ভারে নেই 1.25 কোটি নাগরিকের ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশের প্রতিচ্ছবি, নির্বাচন কমিশনের গাফিলতি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভোগাতে পারে পশুর হাট, সড়ক পথে ঈদযাত্রা, সরকার এবারও বলেছে মহাসড়কের পাশে হাট বসবে না। হাটের কারণে ঈদযাত্রায় প্রায়ই বেঁধে যায় দীর্ঘ যানজট। প্রধানমন্ত্রীর বৈঠকে ঈদযাত্রা নিরাপদ করতে নানা সিদ্ধান্ত, গতি বাড়াতে 12 সেতুর টোল প্লাজায় বসবে পস মেশিন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে খবরের শিরোনাম, কংগ্রেস থেকে তৃণমূল, বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু।